নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত। আর আজকের হোলির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। হ্যাপি হোলি। সবাই যে যেখানে আছেন সবাই ভালো করে আজকের দিনেও রং খেলবেন, কেন আবার একটা বছর পরে আসবে হোলি। তো আমি আমার এই ব্লগের মাধ্যমে সবাইকে রং পাঠিয়ে দিলাম। সবাই যে যার গায়ে রং মেখে নেবেন, কিন্তু সাবধানে। আর চলে এসেছি আজকে এই টিফিন করতে। তো টিফিন যেটা করব সেটা ভাবলাম একটা নতুন জিনিস করব, তো আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো দেখুন, এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচোনো, ধনেপাতা কুচোনো, টমেটো কুচিয়ে নেওয়া আর পেঁয়াজ কুচিয়ে নেওয়া। আর লাগবে হচ্ছে একটা ডিম দেব, সুজি, বেসন, ময়দা, আর নিয়ে নিয়েছি এই যে টক দই আর এই যে সাদা তেল। এটা দিয়ে আগে একটা ব্যাটার বানিয়ে নেবো। তো এটা অনেকটা সেই বলা যায় সুজির ধোসা। তো এটার সঙ্গে সবজি দরকার হবে না, সবই একসঙ্গে যেহেতু দিয়েই দিচ্ছি, তো সেই জন্য ধোসার মতনই খেতে লাগবে, কিন্তু আলাদা তরকারির দরকার হবে না। তো যাই হোক, দেখুন এটা বানিয়ে নিই, তো আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে কি করব। তো দেখুন, এটা নিয়েছি, এটার মধ্যে দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো, সামান্যই দেব, কাঁচা লঙ্কা কুচোনো যেহেতু নিয়েছি। আর একটু সামনে থেকে দেখাই, আর দিয়ে দেব নুন স্বাদ অনুযায়ী, খুব বেশি নুন দরকার হবে না। তো এটা আর কিছু মশলা হলুদ লাগবে না। আর এবার এটার মধ্যে এটা একটু আগে মিশিয়ে নিই, মিশিয়ে নিলাম। আর এর মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি। একটা ডিম দিয়ে নিলাম। এবার একটু আবার মিক্স করে নেব, তাহলে সবটাই ভালো করে লেগে যাবে। এবার এটার মধ্যে দিয়ে দেবো, সবই একই পরিমাণেই দেব। এই যে 1 চামচ সুজি, 1 চামচ ময়দা, 1 চামচ বেসন। তো এবার এটা একটু আবার মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো দইও 1 চামচই দেবো, 1 চামচ দই। তো ধোসায় যে একটুখানি টকটক ভাব থাকে সেটাও হয়ে যাবে। এটা তো ঘরে পাতা টক দই, আপনারা জানেন। আগে দেখে নিই এর মধ্যে কতটা কি জল দিতে হবে, ভালো করে মিশিয়ে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল যেটুকু লাগবে, একটা ঘন ব্যাটারি হবে, খুব ঘনও না খুব পাতলাও নয়। এই 2 চামচই জল লাগলো, বেশি নয়, কেন দই আছে, ডিম দিয়েছি যেহেতু। এবার এর মধ্যে দিয়ে দেবো এটার, এই দেখুন, এই 1 চামচই বলা যায়, 1 হাতা আর কি তেল। ভাজার সময় তেল লাগবে না, একটুখানি শুধু গ্রিস করে লাগিয়ে নেওয়া, যেরকম মুছে নেওয়া ওই রকমই দেব। এবার এটাকে ভালো করে একটু ফেটিয়ে নিয়ে এটা 10-15 মিনিট ঢেকে রেখে দেবো। তো এটা এবার একটু ঢেকে রেখে দিই। বন্ধুরা, 10 মিনিট পরে ফিরে এসেছি, কেননা সবাইকে 15 মিনিট রাখার আর টাইম পেলাম না, কেননা সবার খিদে পেয়ে গেছে। এই যে দেখুন ব্যাটারটা, এই যে এরকম ঘন, এরকমই হয়েছে, ঠিক ঠিক একদম। এবার এর মধ্যে একটুখানি এই যে বেকিং পাউডার এই 1 চিমটি মতন দিয়ে দেবো।
এই যে এটা মিশিয়ে নেবো একটু মিক্স করে নিই। দেখুন এখানে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিচ্ছি, এটাও গরম হয়ে গেছে। আর দেখুন এখানে আজকে যেহেতু আজকেরও হোলি আছে, তো কোনো এক কীর্তন পার্টি আর কি, যারা কীর্তন করেন ঘুরে ঘুরে, তো এই পাশের বাড়িতে এসছে, তো তারই আওয়াজ পাওয়া যাচ্ছে, হরে কৃষ্ণ নাম করছে। এইসব দিনে তো ঠাকুরের নাম এবং যাকে নিয়ে এই দোল উৎসব বা হোলি যাই বলুন না কেন, তো তার নাম না করলে কি করে হবে। তো যাই হোক, তারই আওয়াজ পাচ্ছেন। এবার এই যে সাদা তেল নিয়ে নিয়েছি, সাদা তেল এই দেখুন একটু এরকম করে শুধু ছড়িয়ে নেব। বন্ধুরা দেখতে থাকুন আর এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, সারাদিন সাথে থাকুন। আশা করি পর্বটা ভালোই লাগবে। একটা নতুন যেহেতু টিফিন করছি, তাই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লাগে একটা লাইক করবেন, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, তাহলে কাজের উৎসাহ পাবো। তো দেখুন ভেজে নিচ্ছি। আপনাদের সঙ্গে সবই যখন শেয়ার করি, তো ভালো এটা কেন করবো না, এটাও শেয়ার করি। এবার একটু এইভাবে ছড়িয়ে দেবো। এটা খেতে খুবই ভালো হবে। এইভাবে একটু করে এটা কমিয়ে দেখেছি, একটু করে ঢাকা দেবো, তারপরে আবার উল্টে নেব। দেখুন এবার এটাকে উল্টে দেবো। দেখুন একটা সাইড কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার ওই সাইডের জন্য একটু সাইড দিয়ে এটা টিফিনে স্কুলে বাচ্চাদেরকেও দিয়ে দিতে পারেন, বা বড়দেরকেও দিয়ে দেওয়া যায় অফিসে বা কলেজে গেলে। এটা খেলে পেটও ভরে যাবে, আর এর মধ্যে সবজিও যেহেতু রয়েছে, এর মধ্যে গাজর কুচিয়ে ক্যাপসিকাম কুচিয়েও দেওয়া যায়। তো ওগুলো আমি আর দিলাম না, সকালবেলা ওগুলো কাটতে তো সময়ও লাগবে, ক্যাপসিকাম তাছাড়া বাড়িতেও নেই। তো এইভাবে বাচ্চাদেরকে দেখুন এই একটা সুন্দর করে এই যে ভাজা হয়ে গেছে। তো এইভাবে কয়েকটা দেখুন, এইভাবে আর একটা উল্টে দিই। দেখুন বন্ধুরা 6টা হয়েছে, 1 2 3 4 5 6। তো এইভাবে বানিয়ে একদিন খেয়ে দেখবেন, মানে পেটও ভরবে, মানে কোনো ক্ষতিও করবে না, আর চটজলদি যা ঘরে থাকবে সেটা দিয়েই হয়ে যাবে। তো এবার সবাইকে দিয়ে দিই। বন্ধুরা টিফিন করে চলে এসেছি রান্না করতে। তো রান্না করবো, দেখুন বেশ ভালো বড় বড় এই যে চিংড়ি মাছ, এটা এই যে নারকেল আর সর্ষে দিয়ে ভাপা করব। আর এই যে এঁচোড়টা করব, এর মধ্যে থেকে কয়েকটা চিংড়ি দিয়ে এই যে এঁচোড় চিংড়ি করে ফেলবো। আর কাজ অনেক রয়েছে, আদা বাটা নেই, দেখুন আদা রসুন কিছুই নেই বাটা, ওই জন্য আদা রসুন বের করেছি, এগুলো ছাড়িয়ে নিতে হবে, এগুলো বাটবো। আর আমি কাঁচা লঙ্কা তো দেখেছেন যে আমি এই কৌটোটার মধ্যে
একদম বোটা ফেলে রেখে দিই, তাহলে পচে না। এই লঙ্কা ছাড়াতে হবে, এখনও ছাদে যেতে হবে, গিয়ে গাছে জল টল দেওয়া এইসব কাজ আছে। আজকে তো রাধিকা আসবে না, কেননা আজকে হোলির দিনে ওরা ছুটি তো নেবেই, তো সে ছুটি দিতেই হবে, কারণ ওদেরও তো একটা আনন্দ উৎসবের জন্য ছুটি প্রয়োজন। আর দিয়া আজকের বিকেলবেলা, বিকেল নয় আজকের রাত্রেবেলা আজকের ও চলে আসবে। তো কিন্তু আজকে ওদের বাড়িতে, কালকে বলেছিলাম যেরকম যে ওদের বাড়িতে কালকের ভোগ প্রসাদ হয়নি, ফল মিষ্টি দিয়েই পুজো হয়। কেননা এটার একটা কারণ আছে, সেদিনকে কৃষ্ণ গোপিনীদের সঙ্গে যেহেতু রং খেলে, খাওয়ার সময় পাবে না অত কিছু করলে, তার জন্যই হয়নি। আর আজকে ভাজা, তারপরে লাবড়া, খিচুড়ি এইসব সব ভোগ দেবে। তো সেই একবারে ভোগের প্রসাদ নিয়ে আজকে চলে আসবে। তো ওদের বাড়িতেও আমাদেরকে যেতে বলেছিল, সকাল সকাল ফোনও করেছিল ওর মা, বাপি, দিয়া নিজে। কিন্তু এক তো হচ্ছে আজকে আমার কর্তার হোলির দিনে আজকের পিকনিক আছে, কোথাও যাবে না। আর প্লাস হোলির দিনে বাইরে বেরোনো, গাড়িতে হোক বা ট্রেনে হোক, বাইকে হোক, কিছুতেই না বেরোনোই ভালো এতটা দূরে। তো ওর জন্যই বলে দিচ্ছি যে না, যাবো না। তো বিকেলবেলা ভোগের প্রসাদও নিয়ে আসবে। তো দেখুন বন্ধুরা, আলু এঁচড় কেটে নিয়েছি, আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এই যে নারকেলটাও এই যে ফলা তুলে তুলে টুকরো করে নিয়েছি, মিক্সিতে একবারে একটুখানি সর্ষের সঙ্গে পেস্ট করে নেবো। কাঁচা লঙ্কাগুলোর এই যে বোটা ছাড়িয়ে নিয়েছি, কিন্তু মাছ এখনও ছাড়ানো হয়নি। আগে এটাকে একটু সেদ্ধ বসিয়ে দিই, তো সেই টাইমের মধ্যে এটা সেদ্ধ হতে হতে এটা ছাড়ানো হয়ে যাবে। তো আগে এটা সেদ্ধ বসিয়ে নিই, এগুলো সব মশলাগুলো করে নিই আগে। দেখুন বন্ধুরা, আদা বেটে নিয়েছি, এটা কাঁচা লঙ্কা রসুন একসঙ্গে এই যে এক কৌটো বেটে নিয়েছি। এখানে টমেটোটা একটু একবারে মিক্সির মধ্যে ঘুরিয়ে নিলাম, তাহলে মিশে যাবে ভালো করে। আর এবার যেটা করব সেটা হচ্ছে এই যে এতটুকু নিয়ে নিয়েছি কালো সর্ষে, অতটুকুই নিয়ে নেবো হচ্ছে সাদা সর্ষে। সাদা সর্ষে আর এই যে নারকেলটা আর কাঁচা লঙ্কা একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেবো। দেখুন এর মধ্যে পাকা লঙ্কা দিয়েছিলাম, এই জন্য সুন্দর একটা কালার হয়েছে। হলুদ দিইনি, কিন্তু শুধু যে কাঁচা পাকা লঙ্কা ছিল, কাঁচা একটাও দিইনি, সব পাকা লঙ্কা দিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এবার এঁচড়টা করে নেবো। এঁচড় সেদ্ধ হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটুখানি জিরে, তারপর দিয়ে দেবো হচ্ছে একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচোনোটা, পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একদম লাল করে দেখতেই পাচ্ছি। এবার দিয়ে দেবো এর মধ্যে এই যে আদাও দেবো, আর এই টমেটোটা আগে দিয়ে দিই, তাহলে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। এবার দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতন আদা বাটা, 1/2 চামচ মতন রসুন আর কাঁচা লঙ্কা বাটা। মশলাটা একদম পুরো ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধও চলে গেছে আশা করা যায়। এবার দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, দিয়ে দেবো চিনি, এঁচড় একটু মিষ্টি তো দিতেই হবে। আর এটা নুন দিয়ে সেদ্ধ করা, একটুখানি নুন দিলাম, লাগলে পরে দেওয়া যাবে, বেশি নুন হলে চলবে না। আর অল্পই লঙ্কার গুঁড়ো, খুব বেশি ঝাল করব না। এবার মশলাটাকে আবার একটু নেড়ে নিলাম, কাঁচা গন্ধ আগেই চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছটাকে একটু এর সঙ্গে আগে কষিয়ে, সব কষানো হয়ে গেছে, এবার এসবটা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে জল দেবো, খুব বেশি জল দেবো না, সেদ্ধ করাই আছে যেহেতু। এই যে বন্ধুরা নামিয়ে নিয়েছি, দেখুন দেখতে কেমন লাগছে। তো আমি তো এইভাবেই করি, আপনারা কিভাবে করেন আমাকে জানাতেও পারেন, আমি তাহলে সেইভাবে আবার আরেকদিন ট্রাই করে দেখব। তো সবার রান্নাই ভালো, যে যেভাবে জানে বা ঘুরিয়ে ফুরিয়ে সবাই করে। তো যাই হোক, এটা হয়ে গেল, এবার চিংড়ি মাছ ভাপাটা করব।
বন্ধুরা এটা মাইক্রোওভেনের বাটি, এটার মধ্যেই একবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ, স্বাদ মতো নুন, একটু দিয়ে দেবো চিনি, কেননা এরকম ভাপা একটু হালকা মিষ্টি হলেই ভালো লাগবে। আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেবো, কারণ এতটুকু। আর দিয়ে দেবো এই যে এই নারকেল সর্ষের পেস্টটা, এটা একটু হাত দিয়ে আবার ছাড়িয়েও দিতে হবে। আর দিয়ে দেবো উপর থেকে এই যে তেল। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। আবার এই বাটি ধুয়ে মিক্সির একটু জল দিয়ে দিই, ওপর থেকে আবার সর্ষের তেল দেবো। তো আর কি বাটিটা একটু ধুয়ে নিই। এই যে দেখুন, যেটুকু বাটি ধুয়ে জল দেওয়ার দরকার ছিল দিয়ে দিয়েছি মিক্সির বাটিটা ধুয়ে। এবার নাড়িয়ে দিলাম। এবার এর উপর থেকে আবার একটু তেল দিয়ে দেবো। ভাপাতে একটু এরকম তেল না দিলে ভালো লাগবে না। এইটা দিয়েই গরম ভাত দারুণ খাওয়া যাবে। এটা যদি বলেন, আমাদের বাঙালরা এই সর্ষে আর নারকেল ভাপা, সুপুরির খোল কি কেউ চেনেন? সুপুরির যে পাতাটা বেরোয় ওর গোড়ার দিকে, যেটা গাছের সঙ্গে লেগে থাকে, ওই পাতাটা পড়ে গেলে আলগা করে টেনে ওই খোলটা তোলা যায়। ওটার মধ্যেও এইটা তখন জল দেওয়া যায় না, ওই শুকনোই মেখে ওটা ভাপে এইভাবে জলের মধ্যেও বসানো যায়। আবার ভাত হয়ে গেলে তো ভাতের ভেতরেও দেওয়া যায়। আবার কলা পাতাতেও এটা ভাপা করা যায়। তো কোনো দিন যদি সুযোগ হয়, কোথা থেকে যদি জোগাড় করতে পারি, ওই রকম আমি সুপুরির মানে খোলের মধ্যে দেখাবো। তো এটাও একটা বাঙালের খুব মানে ইউনিক রেসিপি। তো এটা একদিনকে করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। তো এবার এটাকে বসিয়ে দেবো। এটাকে ঢেকে দিই। এটা এর ভেতরে দিয়ে দিলাম। এবার এটা বন্ধ করে দিয়ে 10 মিনিট এই যে টাইম দিয়ে দিলাম, চালু করে দিলাম। তো হয়ে গেলে তারপর আবার নামিয়ে দেখাবো। তো বন্ধুরা মাইক্রোওভেনটা বন্ধ হয়ে গেছে। তো এবার এটাকে বার করে নিই, চলুন দেখি। আবার এর ভেতরেই ভরে রেখে দেবো, যদিও বাপে। এই যে দেখুন এটা কীরকম হয়েছে, একদম ঠিক ঠিক যেটুকু জল এই যে ধুয়ে দিয়েছিলাম। দেখুন এটাও দারুণ লোভনীয় টেস্টি খাবার, মানে আর কিছু না হলেও চলবে। তো এইসব বাঙালদের যদি আরও ইউনিক রেসিপি দেখতে চান তো কমেন্টে জানাবেন। এগুলো সব আমার মা, শাশুড়ি এদের থেকেই শেখা, ওনাদেরই এইসব রান্না। তো এখন তখন তো ওরা এত পেঁয়াজ, আদা, রসুন, ঘি, বাটার, দই কিছুই দিত না। তো দেখুন এইভাবে নর্মাল রান্নাবান্না করতো। তো তারই টেস্ট অসাধারণ। এবং এখন এইসব রেসিপি সমস্ত হোটেল রেস্টুরেন্টে এগুলোই সব নামি দামি খাবার। তো যাই হোক, তো আরও যদি এরকম রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন, আর এইভাবে একদিন করে খেয়ে দেখবেন। তো এটাকে বন্ধ করে দিলাম। এটাকে আবার মাইক্রোওভেনেই ভরে দেবো, তাহলে এটা গরম থাকবে। আজকে বন্ধুরা হোলির দিনে কালকের রঙ্গোলিটাই সাজানো আছে, আজকেরও হয়ে গেছে পুজো দেওয়া। দিয়া তো আজকে আস্তে আস্তে রাত 9টা এরকম হবে। তো এই যে দেখুন গাছে কত অপরাজিতা ফুল হয়েছিল, আজকে গাছ থেকেই সব গাঁদা অপরাজিতা তুলে নিয়ে এসেছি। তোমার পুজো দেওয়া হয়ে গেছে। বন্ধুরা ঠাকুর ঘরের ঝাড় লাইটটা কেমন বলবেন। বন্ধুরা আবার পুরো বাড়ি একদম ভরপুর হয়ে গেল। তো দিয়া চলে এসছে। এতদিন বাড়িটা ফাঁকা ফাঁকা ছিল, আমিও একা একা, ভালো লাগছিল না। তো যাই হোক, আর সত্যিকারে বলুন তো, ছায়া দেখলে মায়া হয়, তাই না? ওকে সেটা আমি ফোনে বলেছি, তুই নেই, তোকে আমি ভুলেও গেছি। ফটো দেখলে কী করে হবে, সে তো মানে সমস্ত সেলিব্রিটিদেরও দেখতে পাই। তো তা বলে কি তাদেরকে নিজের ভাবি না। তো দেখলে, সামনে থাকলে, ছায়া দেখলে মায়া হয়।
ঠিক কিনা? তো চলুন ওকে দেখাই। এই যে চলে এসছে, এই যে আমাদের রানী ঘরে ঢুকে গেল। আপনাদেরকে বলেছিলাম আজকে 9টার সময় আসবে, তাও যদিও এই যে 9:15 বাজিয়ে দিয়েছে। কতদিন পর এলি বল? হ্যাঁ হ্যাঁ 5 দিন পর, 10 দিন পর। 10 দিন? হ্যাঁ, তাছাড়া আর কি? এক সপ্তাহে গেছি। কোথায় কোথায়? আগের রোববার গেছিস আর আজকে মঙ্গলবার। আজকে মঙ্গলবার কই? রবিবার দিন গেছি। কি আজকে মঙ্গলবার কই মানে? হ্যাঁ তো মঙ্গলবার তো চলেই এলাম, মঙ্গলবার আর ভাগলাম। বাবা, গোটা দিন পরে এখন এলি আবার, তাও কথা। দেখুন, বাপের বাড়ি গেলে আর এদিকে আসার নাম করে না। এবার লাস্টে আমরা ওকে ভুলে যাব, তারপরে বুঝবে ব্যাপারটা। বাপের বাড়ি গিয়ে থাকবো না, বাপের বাড়ি মধুর হাড়ি। আর লোকে তো বলে দেখি শ্বশুর বাড়ি মধুর হাড়ি। সব জায়গায় নাটক, তো নাটকে দেখেছি, বাংলাদেশের নাটকও দেখেছি শ্বশুর বাড়ি মধুর হাড়ি। দেখুন এসে চললো। তো বন্ধুরা, যাই হোক, টাটা। আমার এখন অনেক কাজ, মাথা ফাতা পরিষ্কার করতে হবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। মা ভোগ পাঠিয়েছে, এই যে মা ভোগ পাঠিয়েছে, সবই বলেছি যদিও। দাঁড়াও আমি বনুকে বলি, বনুটা নিয়ে আসবে। এই যে সব বলেছিলাম, সব ভোগের প্রসাদ নিয়ে আসবে। এই যে এর মধ্যে আরো রয়েছে প্রচুর। তো অল্প করেই ভোগ দিয়ে দেবে। এটা অল্প? বাপ রে বাপ, কৌটোর পর কৌটো নেমে যাচ্ছে আর তুই বলছিস অল্প। এই দেখুন বন্ধুরা, আরো আছে। কত যে ভোগের প্রসাদ নিয়ে এসছে। এটার মধ্যে আমার মনে হচ্ছে মালপোয়া এটা। তো এই দেখুন, যাই হোক বন্ধুরা, আজকে তো প্রচুর কিছু নিয়ে এসছে। এবার বাড়িতেও তো দেখেছেন আমি সকালে মানে দুপুরে রান্নাবান্না করেছি। তো বন্ধুরা, সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার একটা নতুন পর্বে। আর সারাদিন আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাইকে শুভরাত্রি।